এইখানে দেওয়া আছে সবগুলো হচ্ছে আপনার ওচা, জাপানিজ ওচা, মানে জাপানিজরা যেটা বেশি খায় আর কি। দূর থেকে মানুষ যখন আসে তখন মানুষ যদি কিছু কিনে খেতে চায় সেখানে কিন্তু কোমল পানি এবং বিভিন্ন রকমের দ্রব্যাদি কিন্তু এখানে রয়েছে। মজার ব্যাপার হচ্ছে যে সেই দোকানে কিন্তু কোনো দোকানদার নাই এবং মানুষ সেটি আসলে কিভাবে চলছে সেটি একটু আপনাদেরকে দেখাতে চাই। সাকিব ভাই, বেন্ডিং মেশিন বলে। ওকে। এটা যদি আপনি জাপানিজে বলেন তাহলে এটা বলে জিদোহান বাইকি, আচ্ছা যেটা হচ্ছে অটোমেটিক্যালি চলে, যেখানে কোনো অপারেটর দরকার হয় না। আচ্ছা বাংলাদেশেও আছে আচ্ছা বিভিন্ন জায়গায়, শ্যামলীতে আমি দেখছি। আচ্ছা ওকে। তো এইটা হচ্ছে এখানে বিভিন্ন ধরনের ড্রিঙ্কস দেওয়া আছে। এগুলো হচ্ছে ড্রিঙ্কস বিভিন্ন ক্যাটাগরি দেওয়া আছে, যেমন এখানে দেওয়া আছে জুস, কফি দেওয়া আছে, এগুলো কফি দেওয়া আছে, জুস আছে। এটা মূলত জুসের ভেন্ডিং মেশিন। আচ্ছা হ্যাঁ। এখন আপনি যদি এখান থেকে কিনতে চান তাহলে যেটা করতে হবে, এইখানে কয়েন ঢুকানোর এই ব্যবস্থা আছে। কয়েন ছাড়া ক্যাশ মানে নোট টাকা দেওয়ার সুযোগ নেই? নোট টাকা দেওয়ার ব্যবস্থা এই হ্যাঁ আছে, এখানে আছে। এখানে আপনি ক্যাশ টাকা দিবেন, না নোট। নোট, ওকে। আর এইখানে দিবেন হচ্ছে কয়েন। কয়েন ওকে। আপনি চাইলে আপনার ডিজিটাল মানি দিয়েও কিনতে পারেন। এখানে দেওয়া আছে যেমন আইসি কার্ড, নানাকো, ওয়ান, এডি, আইডি, এগুলো হচ্ছে জাপানের দেনশি মানি, মানে ইলেকট্রিক মানি যেটাকে বলে আর ওকে কি। ওকে আপনি চাইলে এটা দিয়েও কিনতে পারবেন, নগদ টাকা দিয়েও কিনতে পারবেন। ওকে। এই সেম মেশিন দুইটা একই। এইখানে দেওয়া আছে সবগুলো হচ্ছে আপনার ওচা, জাপানিজ ওচা, মানে জাপানিজরা যেটা বেশি খায় আর কি। আচ্ছা চা, আচ্ছা এগুলো ঠান্ডা হয় আর কি। হ্যাঁ। আমরা বাংলাদেশে যেমন বের গরম করার চা খাই, সিস্টেম কি? সেম পে করার সিস্টেম। হ্যাঁ। দুইটা মেশিন একই। হ্যাঁ। এটা তো কয়েনের মাধ্যমে পে করতে পারবেন, ডিজিটাল মানির মাধ্যমে পে করতে ওকে। পারবেন। হ্যাঁ, তারপর টাকাটা আমি কিভাবে দিব এবং আমার একটা যদি কিছু কিনতে চাই সেটা আমি সিলেক্ট করবো কিভাবে এবং সেটা বের হবে কিভাবে, আমার হাতে আসবে কিভাবে? আচ্ছা, সেটা হচ্ছে কত টাকা আছে তো, কত টাকা আছে? আচ্ছা, আমরা একটা জিনিস কিনে একটু আপনাদেরকে দেখাতে চাই। এটা হচ্ছে আমি যদি এখন এখান থেকে একটা জুস কিনি, কথার কথা এটা হ্যাঁ, আপনি হচ্ছে 190 টাকা দাম, 190 এটা সিলেক্ট টাকা। করলেন। হ্যাঁ, এটা সিলেক্ট করলাম। ওকে সিলেক্ট করার পর আমি এখানে আইসি কার্ড পে করলাম। ওকে। টাকা পে হয়ে গেছে, হ্যাঁ, 190 টাকা। আচ্ছা। আর আমার কার্ডে আছে 239 টাকা। এই হচ্ছে আমার জুস চলে আসছে। এই হচ্ছে জুস। এই হচ্ছে জাপান, যে কারণে আসলে জাপান পৃথিবীতে বিখ্যাত। এই যে পেছনে যে মেশিন সেখানে রাখা আছে, কোনো অপারেটর নাই, কিছু নাই, শুধুমাত্র স্মার্ট কার্ড রিচার্জ করার মাধ্যমে এখন থেকে আমাদের হাতে চলে আসছে। এখানে একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে কি ভাই? এখন তো বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, বৃষ্টি। আপনি ট্রেন থেকে নেমে দেখলেন যে বৃষ্টি হচ্ছে, বাসায় যাওয়ার জন্য ছাতা নাই আপনার কাছে, আচ্ছা, তাই না? আচ্ছা। তাহলে তো ভিজে যাবেন। হ্যাঁ। এখানে ছাতার রেন্টেরও ব্যবস্থা আছে। ওয়াও! কিন্তু এগুলো হচ্ছে রেন্ট করা ছাতা। আচ্ছা, আপনি নিয়ে গেলে আবার নির্দিষ্ট জায়গায় এটা দিয়ে কিন্তু দিতে হবে। আমি ধরেন আমি এখান থেকে অনেক দূরে চলে গেলাম, সেক্ষেত্রে আমি সেটা ছাতাটা ফেরত দিব কিভাবে? এরকম ওনাদের যে স্ট্যান্ড, হ্যাঁ। অনেক স্টেশনেই আছে, ম্যাক্সিমাম স্টেশনে আছে। আপনি এখান থেকে নিয়ে যদি টোকিও চলে যান, টোকিও স্টেশনে সেখানে এরকম ছাতা রাখার জায়গা আছে, আপনি ওইখানে রেখে দিলেও হবে। ওয়াও!